কুষ্টিয়া জেলার মানুষ আমরা চুয়াডাঙ্গা জেলায় ধান ভানতে যাচ্ছি, সেই সাথে গরুর খাবার ভুট্টা এবং ধান দিয়ে গম দিয়ে পিষে গরুকে খায় নিজ নিজের খাদ্য তৈরি করা হবে। ধান ভাঙানো মিলে চলে আইছে, সেই মিলির ভর্তি 3 বস্তা ভুট্টা গম দিয়ে পিষা আছে, 3.5 মণ, 2 মণ গম আর 1.5 মণ ধান। আর সেই সাথে আজকে বাড়িতে কিছু ভুট্টা নিয়ে গেলাম। গড়ে আপনার 1 মণ ধান হলে 1 মণ গম 1 মণ ভুট্টা, 3টা মিলে 120 কেজি আমরা গরুকে খাই। সময়তে 10 কেজি আপনার গুঁড়ো দেওয়া হয় ওর ভিতরে, সমান তালে মিশি বাড়িয়ে নিয়ে মিশি গরুকে খাওয়ানো হয়। এটি আমরা মনে করি যে সবচেয়ে ভালো মানের দানা খাবার এবং আড়ি গরুর জন্য উপযুক্ত। আড়ি গরুকে 100 কেজি ওজনের বডি ওয়েটের 1 কেজি দানা খাদ্য আমরা খাই। বিশেষ করে যখন কোরবানির 4 মাস হাতে থাকে, সেখন আমরা 1.5 কেজি কেটে খাই। এতে ভালো রেজাল্ট হয়, গরু দ্রুত বাড়ে, তবে একটু খরচ বেশি হয়। যাই কোরবানি ঈদের পরে গোশের দাম কম থাকে, সেই সাথে গরুর দাম কম থাকে, যার কারণে বিশেষ করে 1 মাস থেকে 1.5 মাস বাছুর গরুর দাম বেশি থাকে। ওই সময় মানুষ বাছুর গরুগুলো কেনে। তাই এই সময়টাই দানা খাদ্য একটু কম দেওয়া হয়, 100 কেজিতে হাফ কেজি, বা কোনো কোনো চাষি মানুষ 4 মাস খাতেই যায় না। বিশেষ করে যখন শীত থাকে সেখন অবশ্যই দানা খাদ্য খাওয়াতে হবে গরু ঠিক রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে, শরীরটা যাতে না কমে। ওই সময়টায় দানা খাদ্য না দিলে গরু কাবু হয়ে যায়। তাই অবশ্যই ওই সময়টায় গরুকে দানা খাদ্য দিতে হবে। আর বিশেষ করে গাভী গরুর খাবার তালিকায় আছে 100 কেজিতে 30 কেজি গমের ভুসি বা গম, 30 কেজি ভুট্টা, 30 কেজি ধান আর 10 কেজি গুঁড়া, এই 100 কেজি। আর বিশেষ করে এইভাবে পানি খাওয়ালে আপাতত চলে। গাভীর যদি 5 কেজি দুধ হয়, তার 2.5 কেজি দানা খাদ্য দিতে হবে। আর যদি 8 কেজি দুধ হয়, 4 কেজি প্রতি 1 কেজি যদি হাফ কেজি দানা খাদ্য। আর যখন কোনো গাভী দুধ দেবে না, তখন কোনো দুধ বাবদ কোনো দানা খাদ্য দেওয়া যাবে না। বিশেষ করে গরুর বডি ওয়েট ঠিক রাখার জন্য লাল গরু বা দেশাল গরুর জন্য 1 কেজি দানা খাদ্য, আর ফিজিয়াম গরুতে 2 কেজি দানা খাদ্য দিতে হবে যখন গরু দুধ দেবে না ওই সময়টায়।